এয়ারপোর্ট থানাধীন ভাগলপুরের পরেশ কলোনিতে এক ৬ বছরের শিশুকন্যার উপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাত্র ২০ টাকা চাওয়ার অভিযোগে স্থানীয় কয়েকজন মহিলা শিশুটিকে হাত পা বেঁধে নির্মমভাবে মারধর করে। শনিবার নির্যাতিত শিশুটির বাড়িতে যান বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার সহ স্থানীয়রা। বিধায়ক সরাসরি শিশুটির সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার খোঁজ খবর নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় দীপালি বণিক, কাজলী সরকার ও মন্টি বিশ্বাস নামে ৩ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস এবং জুভেনাইল জাস্টিস চাইল্ড রাইটস প্রোটেকশন আইন 2015 সেকশন 75-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুর নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজকে ভাগলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পরেশ কলোনি, এখানে গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি। আমরা সিপিআইএম কামাংলাট আর ভাগলপুর এরিয়ার যারা নেতৃত্ব আছেন নরসিংহ লোকালের, তাদেরকে নিয়ে এখানে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই যে ভাগলপুরে একটা নরকীয় একটা ঘটনা ঘটেছে। কারণ একটা বাচ্চা যেটা স্কুলে নার্সারিতে পড়েন, এই বাচ্চা নাম হচ্ছে শ্রাবন্তী দেব, বাবার নাম বিশ্বজিৎ দেব। তো ওই শ্রাবন্তী দেবকে গত পরশুদিন তাকে হাত পা বেঁধে এরকম অবস্থায় রেখেছে, সামান্য অল্প কিছু টাকা চাওয়ার একটা দোষারোপ করে। তো একটা নরকীয় একটা ঘটনা, একটা বাচ্চার সাথে, তাও একটা মেয়ে বাচ্চা। তো সেই ক্ষেত্রে যাতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই ঘটনার সাথে যারা জড়িত আছেন সবাইকে আইনের আওতা নিয়ে যাতে বিচার কার্য শুরু করেন, তার জন্য আমি প্রশাসনের নিকট আবেদন রাখব।